সিনেমার গল্পকেও হার মানানো এক মর্মান্তিক ব্ল্যাকমেইলের শিকার হয়ে সর্বস্ব হারিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের এক মেধাবী ছাত্রী। এই ঘটনায় অভিযুক্ত কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার জানায় 2021-22 শিক্ষাবর্ষে শহীদ আমানুল্লাহ পাবলিক স্কুলে পড়ার সময় বিজ্ঞান বিভাগের শিক্ষক দেলোয়ারের কাছে প্রাইভেট পড়তেন ওই ছাত্রী। সেই সুযোগে তার মোবাইল থেকে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন তিনি। পরে ছবি মুছে দেওয়ার কথা বলে একটি বাড়িতে নিয়ে ছাত্রীকে শারীরিক নির্যাতন করেন এবং গোপনে সেই ভিডিও ধারণ করেন। পরিবারের অভিযোগ, সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত শিক্ষক ছাত্রীর পরিবারের কাছ থেকে 12 লাখ টাকা দাবি করেন, যার মধ্যে 3 লাখ টাকা আদায় করেন তিনি। এমনকি 2025 সালে ছাত্রীর বিয়ে হলে তার স্বামীর মোবাইলে আপত্তিকর ভিডিও পাঠিয়ে সংসার ভেঙে দেন এই শিক্ষক। বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চলমান রয়েছে। এই ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। উনিও একজন দুশ্চরিত্রবান এবং অসৎ লোক। উনার বউকে কীর্তি আছে, আমরা উনার বিচার চাই এবং উনি এই জন্য এই প্রতিষ্ঠানে আসতে পারে। উনি যে ছাত্রের সাথে অনেকটি কাজ করেছে, আমরা এটার দৃষ্টান্ত শাস্তি চাই। যে আমি একজন প্রবাসী, আমি অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। শঙ্কর মজুমদারের বাসায় তো ধর্ষণ হয়। হ্যাঁ, ও প্রথম ধর্ষণ। দেলোয়ারে বলছে যে তুমি আমার 12 লাখ টাকা দিতে হইব, না হলে আমি তোমার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেবো। আমি আসি, বাসা বলছে আপনাদের সাথে দেলোয়ারের স্ট্যাম্প হয়েছে কি? নতুন জামাই, মাজেদা জামাই সহ আমার ওয়াইফ সহ আমি সহ মির্জানগর দেলোয়ারের বাড়িতে গেছি। তুমি আমার মেয়েটার আর জ্বালা যন্ত্রণা দিও না। তখন দেলোয়ার আমাদের সাথে অশালীন ভাষা ব্যবহার করছে। দেলোয়ারের ছেলে, দেলোয়ারের বউ, সবাই পরে দেলোয়ার সাথে একটা স্ট্যাম্প নিয়ে ও শঙ্কর মজুমদার সহ ও শিক্ষক ও সব বসি। এই তো আমরা গ্রাম লিখবেন এখানে। হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই আবুল হাসান ও 3 লাখ টাকার মাধ্যমে এটা মীমাংসা বলছে যে দেলোয়ারের এটা দেবো সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এগুলো ছাড়বো না। মাজেদা পরে বলছে যে এটা দেলোয়ারে আমার থেকে আইডি নিয়ে মাজেদা সাজি সহজের সাথে এগুলো কথোপকথন করতো, ভিডিও পাঠাইছে। অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। আমি মাজেদা ডাক্তার, ঢাকা উপজেলা বেগমগঞ্জ জেলা নোয়াখালী। আজ 26 মার্চ 2023 তারিখ। আমাদের সম্পর্ক কেউই মেনে নিবে না, কিন্তু আমি বলেছি আমার সাথে প্রেম না করলে আমি আত্মহত্যা করব। তিনি বিবাহিত, তা মেনে আমি তাকে ভালোবেসেছি। আমাকে বাঁচাতেই তিনি আমার সাথে প্রেম করতে বাধ্য হয়েছে। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র বা আইন তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারবে না। সকল দায় আমি সজ্ঞানে স্বীকার করে নিচ্ছি। আমি আরো স্বীকার করছি যে আমি সবসময় স্যারের পক্ষে থাকব। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বেগমগঞ্জ, নোয়াখালী। আমার উপজেলার কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যেই মামলা হয়েছে আদালতে, এই মামলা হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া তাকে অ্যারেস্ট করেছেন এবং আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আমিও চাই যদি এই বিষয়ে সত্যতা থেকে থাকে তার উপযুক্ত বিচার হোক। কুতুবপুর হাই স্কুলের মাস্টার দেলোয়ার হোসেনের নাম একজন ভিকটিম এসে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে, তখন আমরা বিষয়টি তদন্ত করি। তদন্তকালে মাস্টারের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার পরবর্তী তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং বিজ্ঞ আদালতে এই মাস্টার তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। আমরা তদন্ত শেষে এবং আইনি কার্যক্রমগুলো সমাপ্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি আসে, তখন এই সুনির্দিষ্ট অভিযোগটি তদন্ত করার জন্য বেগমগঞ্জ মডেল থানাকে অনুরোধ করি। ঘটনার প্রাথমিক সত্যতা থাকার কারণে যেহেতু আদালতে তাকে উপস্থাপন করা হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করি। মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা একাধারে চালাতে থাকবো। এক্ষেত্রে আমরা তাকে শিক্ষক হিসেবে তার বিষয়টা আমরা ডিল করতে পারছি না। আমরা এখন তাকে একটি ফৌজদারি অপরাধের আসামি হিসেবে তাকে আমরা ডিল করছি। যদি কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক বা এখানে যারা গার্জিয়ান আছেন, তারা যদি মনে করেন তিনি অত্র প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, সে বিষয়টি যদি আমাদেরকে জানায়, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়টি অবগত করব, যেন সেই প্রতিষ্ঠানে কাজ করতে না পারে।